একজন ইরাক প্রবাসী আমার ছোট ভাই ইরাক থেকে অর্ডার করছে ঢাকায়। ঢাকার থেকে আমাদের সরবাডা খাসাট আসছে মাল। আমি যাইতেছি ওই পার্সেলটি আনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ওই পার্সেলের ভিতরে কী আছে। আসলে সেটা আমিও জানি না। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। আসলে যেই পার্সেলটা ফাটাইছে এটা এর ফ্যামিলি তো জানাই নাই, কাউকে দেখাই নাই। ফ্যামিলির লোকজন চিল্লাচিল্লি করবে, রাগ করবে দেখে আমার ফোন নাম্বার দিছে, আমারে আনতে বলছে। আমি আবার এগুলো ইরাক নিয়ে যাব, এই কারণে আমার দিয়ে মালগুলা রিসিভ করে দিয়েছে। তো আসলে আমার বাড়ির থেকে সরবাডা খাসাট অনেক দূর, প্রায় গাড়ি ভাড়া অনেক টাকা গাড়ি ভাড়া লাগে। তো আমি গাড়ি দিয়ে যাইতেছি, দেখা যাক কি আছে কি দিচ্ছে ওটার মধ্যে। ওটা আমি খুলে বাসায় এনে খুলে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। গ্রামের সবুজ শ্যামল পরিবেশ কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি যারা প্রবাসে থাকেন দীর্ঘদিন লং টাইম, তারা কিন্তু গ্রামের পরিবেশ অনেকটাই পছন্দ করে, দেখার ইচ্ছুক, দেখতে চায়। আর আমাদের গ্রামের পরিবেশ পরিস্থিতি এখন মোটামুটি ভালোর দিকে। দেখতেছেন মাঠে ধান চাষ করছে, ধান গাছগুলো এখন মোটামুটি দেখা যাইতেছে। মোটামুটি পানি নেমে গেছে, এক কথায় বলা চলে। এখন মাঠে পানি নাই তেমন একটা। আর আজকে 2 দিন মোটামুটি আমাদের এদিকে অনেক রোদ হইতেছে, অনেক গরম রোদটা। কথা বলতে বলতে আমাদের আটকয়লা বাজার, কেউ কেউ আবার এটার হারত চৌধুরীর বাজারও বলে। যারা আটকয়লা বাজার চিনেন তারা তো চিনে নেয়, এটার আবার হারত চৌধুরীর বাজারও বলে। তো আমি ওই বাজারের 0 পয়েন্টে চলে আসছি। ওইখান থেকে আমাদের খাসাহাটের উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। ওইখান থেকে যাওয়া লাগবে খাসাহাট। খাসাহাট এই মালগুলা ফাটাইছে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে। ওইখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার নাম দিচ্ছে। ওই মালগুলো আমি এখন রিসিভ করব। আমি আর বেশি দূর নাই, কিছুক্ষণের ভিতরে আমাদের খাসাহাট কাঙ্ক্ষিত যে বাজার, ওই বাজারে চলে আসব। আসলে অনেক দূর, আমাদের বাড়ির থেকে অনেক দূর। আর পার্সেলগুলো অর্ডার করা হয়নি। অনেক সময় কুরিয়ান সার্ভিসের মালামাল বাসায় নিয়ে দিয়ে আসে, মানে আপনার অ্যাড্রেস দিলে আর ওই চার্জ দিলে। এখন কীভাবে অর্ডার করছে সেটা আমি জানি না। যাই হোক, আমি চলে আসছি আমাদের সেই সুন্দরবন কুরিয়ান সার্ভিসে, খাসাহাট সরবাটা। এগুলো নিয়ে আমি বাসায় চলে আসছি। আসলে তেমন একটা ভিডিও করা হয়নি। বাসায় এসে ফ্যান মানে আমার লুঙ্গি পরে আমি ভিডিওটা শ্যুট করলাম আবার আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখতেছেন আমি খুলতেছি, দেখা যাক এটার ভিতরে কী আছে। আমি ওর কাছে শুনছিলাম যেটা ওটা মিল আছে কিনা, ওরেও ছবি তুলি দেখানো লাগবো, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। দেখা যাক এটার ভিতরে কী আছে, সাপ বাইরও না কি বাইরও। ওই যে আমাদের সেই যাচ্ছি, যাচ্ছিরও অর্ডার করছিল। যাই হোক, আমাদের মালগুলো অ্যাকুরেট আছে। এই যে দেখতেছেন, এই সেই আমার ছোটো ভাইয়ের জার্সি। এই জার্সিগুলো শখ করে অর্ডার দিছে। এই জার্সিগুলো আসলে ইরাকে যাইব, যদিও খুললে বাস নষ্ট হয়ে যাবে, তারপরেও কিছু করার নাই। আমিও দেখব, আপনাদেরকেও দেখানোর সাথে মালগুলো আমি বাস নষ্ট হয়ে হলেও হোক আমি তারপরেও দেখাইতেছি। দেখতেছেন মালগুলো মোটামুটি যে এই কালার যেরকম চয়েস করছে বা যেভাবে অর্ডার দিছে ওইভাবে আসছে। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।